প্রশাসনের নজর নেই, হাসপাতালের রাস্তায় দেখা গিয়েছিল ধান চাষ। এবার নিজেরাই মেরামতে নামলেন বিজেপি কর্মীরা। হাসপাতালে যাওয়ার রাস্তা, অথচ দেখলে মনে হবে যেন কাঁচা গ্রামের কোনো পথ। কোথাও হাঁটু সমান গর্ত, কোথাও জমে রয়েছে কাদা জল। এমনই বেহাল দশা জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার প্রধান রাস্তায়। দিনের পর দিন এই রাস্তা দিয়ে জরুরি রোগী, গর্ভবতী মহিলা ও সাধারণ মানুষকে যাতায়াত করতে হচ্ছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠেছিল যে প্রতিবাদে রাস্তার গর্তের মধ্যেই ধান গাছ পুঁতে দিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু তাতেও নাকি প্রশাসনের টনক নড়েনি। শেষ পর্যন্ত আর অপেক্ষা না করে রাস্তায় নেমে পড়লেন স্থানীয় বিজেপি কর্মীরা। হসপিটাল যাওয়ার যে রাস্তাটা, এই রাস্তাটা এত খানাখন্দ হয়ে গেছে যেখানে মানুষ ধিক্কারে ধান লাগিয়ে দিয়েছে। ধান লাগিয়ে দেওয়ার পরে আমাদের এই কার্যকর্তাদের দৃষ্টিকটু লাগলো যে ধান লাগিয়ে দিচ্ছে রাস্তার মধ্যে কী অবস্থা। আমরা এখন ক্ষমতা এসেছি আর ওই অবস্থায় যদি ধান লাগায় এ তো এভাবে তো চোখে দেখা যায় না। তাই সকল কার্যকর্তাকে ডাকলো। আমরা সুমন চানাচুর, প্রতিটি মুঠোয় মচমচে আনন্দ। আড্ডা হোক, বিকেলের চা হোক, কিংবা পরিবারের সঙ্গে গল্পের আসর, স্বাদের সেরা সঙ্গী সুমন চানাচুর। সরাসরি সমস্ত দোকানে দোকানে মাল পেয়ে যাবেন। তাই আজই যোগাযোগ করুন নিচের দেওয়া নম্বরে ও সুমন চানাচুরের সাথে যুক্ত হয়ে নিজের ব্যবসাকে আরও বাড়িয়ে তুলুন। একটা বসে আলোচনা করে নিলাম যে তাহলে আমরা ওইটা নিজেরা থেকে নিজেরাই খেটে নিজেরা পরিশ্রম করে, প্রশাসনের তো এখনও দৃষ্টি দেয়নি এদিক দিয়ে, তাই আমরা নিজেরাই যখন দৃষ্টি দিয়েছি তাহলে আমরা নিজেরাই খেটে করে দিই। আমরা তাই বিভিন্ন জায়গায় রাবিশ আছে, বিভিন্ন বন্ধুবান্ধবের বিভিন্ন রাবিশ রয়েছে, বিভিন্ন ব্যবসাদার রাবিশ রয়েছে, তাদের কাছে হাতে পায়ে ধরে আমার রাবিশগুলো নিয়ে এসে নিজেরা খেটে নিজেরা লোডিং করে নিজেরা পরিশ্রম করে আমরা এই রাস্তাটাকে, হসপিটালের রাস্তাটাকে আমরা তৈরি করে দিচ্ছি। যেটুকুনো পারছি আমাদের যত ক্ষমতা, সেই ক্ষমতার দ্বারা আমরা যতটুকু পারছি করে দিচ্ছি। কারণ এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গা থেকে রুগী আসছে। একটা হসপিটাল আছে সামনে, এই রোড দিয়ে, মেন রোড, এটা দিয়ে যাতায়াত করে। আর তার জন্যই আমরা দেখলাম যে রুগী অনেক ডেলিভারি রুগীও যায়, অনেক বিভিন্ন ধরনের রুগী যায়। তাদের তো এই গাড়ি ঘোড়ায় গেলে পরে, খানাখন্দে পড়লে পরে তাদের ভীষণ অসুবিধা হবে। তাই আমরা আমাদের কর্মীবৃন্দদেরকে নিয়ে আমরা এই রাস্তাটাকে আমরা রাবিশ দিয়ে সমান করে দিচ্ছি, যাতে মানুষের কোনো মতে আপাতত যাতায়াত মোটামুটি করতে পারে। তারপরে প্রশাসনের যখনই দৃষ্টিগোচর হবে তখন প্রশাসন নিজে আবার থেকে ভালো করে দেবে। জামালপুর 1 নম্বর মণ্ডলের বিজেপি নেতাকর্মী ও মহিলা মোর্চার সদস্যরা নিজেদের উদ্যোগে বিভিন্ন জায়গা থেকে রাবিশ ও পাথর সংগ্রহ করে রাস্তার গর্ত ভরাটের কাজ শুরু করেন। বিজেপি কর্মীদের দাবি, সরকারি সাহায্যের অপেক্ষায় থাকলে আরও দীর্ঘদিন এই দুর্ভোগ চলত। তাই ব্যবসায়ীদের কাছ থেকে রাবিশ সংগ্রহ করে নিজেরাই শ্রমেই আপাতত রাস্তাটি চলাচলের উপযোগী করার চেষ্টা করছেন তারা। তাদের অভিযোগ, 24 ঘন্টা জরুরি রোগীদের যাতায়াতের এই গুরুত্বপূর্ণ রাস্তার এমন বেহাল দশা অত্যন্ত দুঃখজনক। শুধু হাসপাতাল নয়, স্থানীয় স্কুল ও পোস্ট অফিস সংলগ্ন বেহাল রাস্তাও নিজেদের উদ্যোগে মেরামতের সিদ্ধান্ত নিয়েছেন বিজেপি কর্মীরা। এখন প্রশ্ন একটাই, প্রতিবাদের ধান গাছের পর বিজেপির রাবিশের সাময়িক স্বস্তি মিললেও কবে প্রশাসনের উদ্যোগে স্থায়ীভাবে পাকা হবে হাসপাতালের এই গুরুত্বপূর্ণ রাস্তা?